সিলেটের ওসমানীনগরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া প্রবাসী রফিকুল ইসলাম সহ পরিবারের ৩ সদস্য মারা যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার স্ত্রী হুসনে আরা বেগম। মঙ্গলবার ১৮ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২৫ জুলাই অচেতন অবস্থায় ৫ প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ব্রিটিশ নাগরিক রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন ওসমানী মেডিকেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। স্ত্রী হুসনে আরা বেগম, বড় ছেলে সাদিকুল ইসলাম ও একমাত্র মেয়ে সামিরা ইসলামকে হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। ঘটনার ১১ দিন পর হাসপাতালের আইসিইউতে সামিরা ইসলাম মারা যায়। প্রায় ৩ মাস পর সামিরার মা হুসনে আরা বেগমও চলে গেলেন না ফেরার দেশে। হুসনে আরা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই গোলাম মোস্তফা এবং ওসমানীনগর থানার ওসি এস.এম. মাইনুদ্দিন। ঘটনার পর পুলিশের ধারণা, ঘটনার রাতে দীর্ঘ সময় জেনারেটর চালু থাকায় শ্বাস-প্রশ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম মারা যান। অচেতন হয়ে পড়েন স্ত্রী ও অপর এক ছেলে সাদিকুল ইসলাম ও একমাত্র মেয়ে সামিরা ইসলাম। জেনারেটরের ধোঁয়ায় কী ধরনের বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে তা নিশ্চিতে ফায়ার সার্ভিসের কাছে আলামত। এছাড়া ওই রাতে গ্রহণ করা খাবারের রাসায়নিক পরীক্ষায় পাঠানো হয়। ৩ আগস্ট হুসনে আরা ও সাদিকুল ইসলামের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও মা ছেলে পুনরায় তাজপুরের ভাড়া বাসায় ওঠেন। ওই দিন বাসায় ফেরার পর ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। পরবর্তীতে ২৩ আগস্ট নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তৎকালীন সিলেট পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন জানিয়েছিলেন, যুক্তরাজ্য প্রবাসী বাবা, ছেলে ও মেয়ে অক্সিজেন স্বল্পতায় মারা গেছেন। মেডিকেল বোর্ডের দেয়া প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে মৃত্যুর কারণ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন তিনি। এদিকে হুসনে আরা বেগম পুত্র সাদিকুল ইসলামকে নিয়ে ওই বাসায় না থেকে উপজেলার বড় ধীরারাই গ্রামে নিজের পিত্রালয়ে কিছুদিন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসনে আরা। উল্লেখ্য, গত ১২ জুলাই যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম পরিবারের ৫ সদস্যদের নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। ঢাকায় ১ সপ্তাহ থেকে বড় ছেলে সাদিকুলের চিকিৎসা শেষে ১৮ জুলাই তাজপুর স্কুল রোডস্থ ৪তলা বাসার দোতলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। ২৫ জুলাই রাতের খাবার খেয়ে স্ত্রী, মেয়ে ও ছেলেদের নিয়ে বাসার একটি কক্ষে রফিকুল এবং অপর দুটি কক্ষে শ্বশুর, শাশুড়ি, শ্যালকের স্ত্রী ও শ্যালকের মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করে রফিকুলদের কোনো সাড়া শব্দ না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন রফিকুলের শ্যালক দিলোয়ার। দুপুর ১২টার দিকে ওসমানীনগর থানা পুলিশ দরজা ভেঙে অচেতন অবস্থায় ৫ প্রবাসীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী হুসনে আরা, বড় ছেলে সাদিকুল ইসলাম ও একমাত্র মেয়ে সামিরা ইসলামকে হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। ১১ দিন সংজ্ঞাহীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা সামিরাও মারা যায়। রফিকুলের স্ত্রী হুসনে আরা ও ছেলে সাদিকুল বাড়ি ফিরলেও ৩ মাস পর হুসনে আরাও চলে গেলেন না ফেরার দেশে।